ইসমাঈল আলাইহিস সালাম পবিত্র কালামুল্লাহ মাজিদে বর্ণিত ২৫ জন নবী এবং রাসূলদের মধ্য থেকে তিনি হচ্ছেন অন্যতম একজন নবী। এবং সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র। এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আর এই দোয়ার ফসল বা দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছিলেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি একজন ধৈর্যশীল সন্তান ইসমাইলের সুসংবাদ আমি ইব্রাহিমকে দিলাম। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছেন যাবিহুল্লাহ, অর্থাৎ যাকে আল্লাহ তাআলা জবাই করতে বলেছিলেন, আল্লাহর জবাই। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন যে আনা ইবনু যাবিহাতাইন, আমি হচ্ছি দুই যাবিহের সন্তান। অর্থাৎ এক হচ্ছে আমার পূর্বপুরুষ ইসমাঈল হচ্ছে এক যাবিহ, যাকে জবাই করার কথা ছিল, কিন্তু তাকে সরিয়ে আল্লাহ জান্নাত থেকে একটি ভেড়া পাঠালেন, তিনি বেঁচে গেলেন। আবার আমার পিতা আব্দুল্লাহ, তাকেও আমার দাদা আব্দুল মুত্তালিব জবাই করে দেওয়ার কথা ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু সেখানে তার বদৌলতে ১০০টি উট দিয়ে আল্লাহ তাআলা আমার পিতা আব্দুল্লাহকে বাঁচিয়ে দিলেন। তাহলে এক যাবি হচ্ছে আমার অনেক অনেক পূর্বপুরুষ ইসমাঈল, আর এক যাবি হচ্ছে আমার পিতা আব্দুল্লাহ। তাহলে এই দুই জাবিহের কারণেই কিন্তু আমি পৃথিবীতে এসেছি। অর্থাৎ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বেঁচে না থাকলে এই বংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ যদি জবাই হয়ে যেত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীতে আসতে পারতেন না। এজন্য তিনি বলতেন আনা ইবনু যাবিহাতাইন, আমি হচ্ছি দুই যাবিহের সন্তান। একজন হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, আর একজন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে বলা হয় আবুল আরব, তিনি আরব জাতির পিতা। পুরো আরব গোষ্ঠীটাকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আল আরাব আল বাঈদা, আর একটা আল আরাব আল আরেবা, আর একটা মুস্তাআরিবা। বায়েদা মনে হচ্ছে অনেক আগের যে আরব জাতি, যেটা হচ্ছে আদ সামুদ জাতির কথা বলা হয়, তারা ধ্বংস হয়ে গিয়েছে, তাদের কেউ পৃথিবীতে নেই, তারা হচ্ছে আরবে বায়েদা। আরেকটা হচ্ছে আল আরাব আল আরেবা, যারা হচ্ছে অরিজিনাল আরব, যাদেরকে কাহতানি বলা হয়। আর ৩ নাম্বার আরব হচ্ছে আল আরাব আল মুস্তাআরাবা বা মুস্তাআরিবা, মানে যারা বেসিকলি মূলত আরব নয়, ভিনদেশী লোক, কিন্তু আরবি সংস্কৃতিতে এসে আরবি ভাষা শিখে তারা এখন অ্যারাব হয়ে গিয়েছে। আরব জাতিগোষ্ঠীর এই বিশেষ শাখাটির ফাউন্ডার হচ্ছে, আর আরাব আল মুস্তারাবার ফাউন্ডার হচ্ছে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম। এজন্য ওনাকে বলা হয় আবুল আরব, আরব জাতির পিতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বংশে আগমন করেছেন, তাই তিনি হচ্ছেন বানি ইসমাঈল। আর ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বাকি সব নবী হচ্ছে বানি ইসরাঈল। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম এমন একজন নবী যার বদৌলতে আমরা জমজমের কুয়ার পানি পেয়েছি। যে কুয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, জমজমের পানি এটা যেমনি মানুষের ক্ষুধা নিবারণ করে, আবার এটা মানুষের রোগ বালাই থেকে শিফা দান করে। পাশাপাশি কুরবানির যে বিধান, অর্থাৎ জিলহজের ১০ তারিখে আমরা যে কুরবানি করি ঈদুল আজহার দিন, এই কুরবানির বিধানটাও কিন্তু সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের কারণে আমরা পেয়েছি, আমরা শুনবো সামনে। পাশাপাশি কাবা নির্মাণের সাথেও কিন্তু সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম ওতপ্রোতভাবে জড়িত। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম প্রধান রাজমিস্ত্রির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, আর উনার সাথে সাপোর্ট দেওয়ার জন্য, সহযোগিতার জন্য সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম পাথর বয়ে বয়ে পাথর টেনে পিতার হাতে দিতেন। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয়েছিল ফিলিস্তিনে, কিন্তু সেখানে তিনি থাকতে পারেননি। আল্লাহ তাআলার আদেশে উনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে এবং ইসমাঈলকে মক্কার মরুজমিনে রেখে দিয়ে যায়। সারা চাচ্ছিল যে হাজার এবং ইসমাইল যাতে ফিলিস্তিনে না থাকে। পাশাপাশি আল্লাহ তাআলাও আদেশ করলেন যে প্রিয় কলিজার টুকরার সন্তানকে মক্কার মরু জমিনে তুমি রেখে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। কলিজার টুকরার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে এবং তার মা হাজেরাকে মরুভূমিতে রেখে দিয়ে চলে গেলেন। একা ধুধু প্রান্তরে, হাজেরার কাছে কিছু নেই, সামান্য কিছু খেজুর আর এক মশক পানি। ১-২ দিন যাওয়ার পরে এই খেজুরও শেষ, পানিও শেষ। কোনো খাবার যেহেতু নেই, হাজেরার স্তনে দুধও নেই, দুধের বাচ্চা ইসমাইলকে খাওয়ানোর মতো কিছু নেই। আল্লাহর এই নবী সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম, দুধের বাচ্চা, তিনি ছটফট করছিলেন ক্ষুধার যন্ত্রণায়, পানির তৃষ্ণায়। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম মক্কার মরু জমিনের মধ্যে তিনি ছটফট করছেন। এই কঠিন দৃশ্য দেখে ধৈর্য ধারণ করা হাজেরার পক্ষে সম্ভব ছিল না। তিনি সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে রেখে পানির সন্ধানে পাশে একটা ছোট্ট পাহাড় ছিল, পাহাড়টির নাম হচ্ছে সাফা। এই সাফা পাহাড়ের উপরে তিনি আরোহণ করলেন। দূর মরুভূমির এদিক সেদিক তিনি খুঁজতে আরম্ভ করলেন, কোনো কাফেলা দেখা যায় কিনা, কাউকে দেখা যায় কিনা, পানির কোনো সন্ধান করা যায় কিনা। না, তিনি কাউকে দেখতে পাচ্ছেন না। আবার তিনি সাফা পাহাড় থেকে নেমে পাশে আরেকটা পাহাড় ছিল, সেটার নাম হচ্ছে মারওয়া।
দৌড়ে যে মারোয়াতে উঠলেন। এবার আবার মরুভূমির দিকে তিনি তাকালেন যে কোনো কাফেলা দেখা যায় কিনা, কোনো জনমানুষ দেখা যায় কিনা, পানির কোনো সন্ধান মেলে কিনা, কিন্তু না, তিনি কাউকে দেখতে পেলেন না। আবার তিনি মারোয়া থেকে নেমে এসে সাফায় উঠলেন, আবার সাফা থেকে মারোয়ায়। এভাবে তিনি পানির সন্ধানের জন্য সাফা থেকে মারোয়া পাহাড়ের মাঝখানে সেই তপ্ত মরুর বুকে 7 বার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন। বিবি হাজেরার এই 7 বার টার্ন করাটা, এই দৌড়াদৌড়ি করাটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, হজের সময় প্রত্যেক হাজী সাহেবের এই দুই পাহাড়ের মাঝখানে আস-সা'য়ু বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করাটাকে আল্লাহ তাআলা হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। হঠাৎ আল্লাহ তখন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা বলল, হাজার তুমি যাও, তোমার দুধের ছেলে ইসমাইলের কাছে যাও, তার পাশেই তুমি জমজমের কুয়া দেখতে পাবে। তিনি গেলেন, যে দেখলেন ঠিকই মরুর জমিন ফুঁড়ে সেখান থেকে কলকল করে ভেতর থেকে পানি বের হচ্ছে। তিনি দেখে তো তিনি অবাক হলেন, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, এটাই হচ্ছে সেই জমজমের কুয়া। এবং সেখান থেকে তিনি পানি পান করলেন, মশকের ভেতরে পানি ভরে রাখলেন, দুধের শিশু ইসমাইলকে পানি পান করালেন। তিনি দেখতে পেলেন পানি শুধু বেরোচ্ছে আর বেরোচ্ছে, পানি যেন চলে না যায় চারদিকে। তিনি বালু দিয়ে বাঁধ দিতে লাগলেন। আমরা যেমনি পানি ঠেকানোর জন্য বেড়ি বাঁধ দেই, তেমনি হাজার তিনি বালু দিয়ে বাঁধ দিতে লাগলেন। হাজার কিন্তু আরবি ভাষা জানতো না, তিনি জানতেন ইব্রানি ভাষা, এবং ইসমাইল আলাইসাল্লামও তো ছোট বাচ্চা। সো হাজার ইব্রানি ভাষায়, তার নিজের ভাষায় বালি দিয়ে পানিটাকে আটকে রাখার চেষ্টা করছিলেন, আর ইব্রানি ভাষায় বলছিলেন ঝাম ঝাম, মানে স্টপ স্টপ, থাম, পানি চলে যাস নে। তিনি পানি আটকানোর জন্য বাদ দিয়ে নিজের ভাষায়, ইব্রানি ভাষায় তিনি বলছিলেন ঝাম ঝাম, মানে থাম থাম। তো ওনার মুখনিসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই পানির কুয়ার পানির নাম আল্লাহ তাআলা এটাকে জামজামের কুয়ার পানি হিসেবে নাম করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইন দ্য মিন টাইম, ইয়ামান থেকে একটি ব্যবসায়ী কাফেলা পাশ দিয়ে যাচ্ছিল। কাফেলাটির নাম হচ্ছে জুরহুম। জুরহুম গ্রুপের একটি কাফেলা, জুরহুম কওমের। তারা হঠাৎ করে মক্কার আকাশে পাখি দেখতে পেল। এর আগে কখনো মক্কার আকাশে তারা পাখি দেখেনি। আর আরব এলাকায় কোনো এলাকার উপর দিয়ে পাখি ওড়াউড়ি করা মানে সেখানে পানির অস্তিত্ব রয়েছে। কাফেলার প্রধান বলল, এখানে পাখি আসলো কোত্থেকে? মক্কার এই লোকেশনে তো কখনো আমরা এত বছর ধরে এখানে কাফেলা নিয়ে আসা যাওয়া করি, আমরা তো পাখি দেখিনি। নিশ্চয়ই এখানে পানির কোনো ব্যবস্থা হয়েছে। তারা যেয়ে দেখলো যে একজন নারী, সাথে দুগ্ধপোষ্য ছোট্ট বাচ্চা, আর পাশে একটা কুয়ার মতো, ভেতর থেকে শুধু পানি বেরোচ্ছে। তারা হাজেরার কাছে পানির অনুমতি চাইলো। হাজেরা পানির অনুমতি দিলেন। তারা পানি খেয়ে তৃপ্ত হলো। তারা বলল যে আপনি যদি অনুমতি দেন, তাহলে আমরা এই পানির আশেপাশে বসতি করতে চাই এবং আমাদের এলাকাবাসীদের সবাইকে এনে এখানে রাখতে চাই। বিবি হাজেরা বললেন, হ্যাঁ অবশ্যই, তোমরা আসতে পারো, পানি খেতে পারো, এখানে বসতি স্থাপন করতে পারো, তবে মনে রেখো এই জমজমের মালিকানা তোমাদের থাকবে না, ওনারশিপ থাকবে আমার কাছে। সুবহানাল্লাহি বিহামদি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসলে এখানে জনমানুষের আগমন ঘটতে আরম্ভ করলো। জমজমের পানির কথা চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো, এবং ছোট্ট দুধের বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে লাগলেন। এবং সাইয়েদুনা ইসমাঈল আলাইহিস সালাম এই জুরহুম গোত্রের লোকদের কাছে তিনি আরবি ভাষা শিখলেন। তাদের ছেলে মেয়েদের সাথে তিনি বড় হতে লাগলেন। অরিজিনালি তারা ছিলেন ইব্রানি ভাষার লোক, কিন্তু এখানে তিনি আরবি ভাষা শিখে ফেললেন। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম এই জুরহুম কওমের লোকদের কাছেই বড় হতে লাগলেন। সেখানকার ছেলে মেয়েদের সাথে তিনি কথা বলতে বলতে আরবি ভাষা শিখে ফেললেন। উনি ছিলেন ইব্রানি ভাষার মানুষ, কিন্তু তাদের কাছ থেকে তিনি আরবি ভাষা একেবারে পরিপক্ক হলেন। তার বয়স যখন 13 বছর, ঠিক তখন আল্লাহ তাআলা তার পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে, ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে পছন্দনীয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করো। একাধিকবার তিনি এই স্বপ্নটি দেখলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার সবচাইতে পছন্দনীয় হচ্ছে আমার ছেলে ইসমাঈল, যাকে আমি আল্লাহর আদেশে সেই মক্কার মরুভূমিতে রেখে এসেছি। আজ 13টি বছর আমি ফিলিস্তিনে আমার ছেলেকে অনেক মিস করছি। না জানি আমার ইসমাইল দেখতে কতটুকু হয়েছে, না জানি আমার ইসমাইল কত বড় হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে ছেলে ইসমাইলের মায়া ভালোবাসা যখন প্রবলভাবে জন্মালো, ঠিক ওই মুহূর্তে তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করে দেওয়ার জন্য, জবাই করে দেওয়ার জন্য আদেশ করছেন। তিনি আল্লাহ তাআলার আদেশে ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন। এসে 13 বছর পর নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে দেখলেন। কিন্তু এই ছেলেকেও তিনি বেশি দিন ধরে রাখতে পারবেন না, কারণ আল্লাহ তাআলার আদেশে তাকে জবাই করতে হবে। তিনি ছেলের সাথে কনসাল্ট করলেন। বাবা ছেলের কনভারসেশনটা কেমন ছিল আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতে খুব চমৎকারভাবে বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইসমাইল যখন একটু হাঁটতে পারে, দৌড়াতে পারে, ছোটাছুটি করতে পারে,
এই বয়সে যখন পৌঁছলো, ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য ম্যাটার, তোমার মতামত কি, আমি তোমার মতামত জানতে চাই। ছোট্ট ছেলে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন ঠিক তেমনটি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ অচিরেই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনি মনে করবেন না যে আমি ঘাবড়ে গিয়েছি, আমি ভয় পেয়েছি, আমি দৌড়ে ছুটে পালাবো না। আপনি যেমনটি দেখেছেন তেমন